মাদক সন্ত্রাস ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ করায় ভূমিদস্যু চাঁদাবাজ এস.এম. আরিফুর রহমান মিঠু দায়ের করা সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার বিকাল 4টায় ময়ূর ব্রিজ সংলগ্ন স্থানে এ প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় এলাকাবাসী বলেন, আলাফাত আবাসিক প্রকল্প পরিচালক এস.এম. আরিফুর রহমান মিঠু চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মানুষের জমি জোরপূর্বক দখল করা সহ নিজ জমিতে বাড়ির কাজ করতে গেলে প্রকল্পের কাছ থেকে অনুমোদনপত্র বাধ্যতামূলক নিতে হবে, অন্যথায় বাড়ির কাজ বন্ধ করে দেয়। নিজ জমিতে বালি ভরাট করতে গেলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে মিঠু তার নিজ বাহিনী দ্বারা বাড়িওয়ালাদের শারীরিকভাবে মারপিট করে। তার পরিপ্রেক্ষিতে আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ময়ূর ব্রিজ সংলগ্ন এলাকাবাসী মানববন্ধন করেন এবং খুলনা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আরিফুর রহমান মিঠু বাদী হয়ে এলাকাবাসীর 22 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রফেসর মাহমুদুল্লাহ, অধ্যাপক জাকির হোসেন, চেয়ারম্যান তুহিনুল ইসলাম তুহিন, আলহাজ আলম গাজী, আলী মর্তজা, শামীম আহমেদ রাজ্জাক, মোহাম্মদ আলমগীর হোসেন সহ আরো অনেকে। সেই সময় আমরা কমিটি গঠন করছি, সেই কমিটি নিয়ে এখন পর্যন্ত আসি। এই জায়গায় যত চোর ছিল, যত মাদক ছিল, যত সেবনকারী ছিল, গাঁজাখোর ছিল, সেইগুলোকে আমরা এখান থেকে বিতাড়িত করছি। 4টা মামলা হয়েছে আমাদের এলাকাবাসীর নামে। সেইখানে আমরা বৈষম্য বিরোধী 6 জন ছাত্র জড়িত সেই মামলার সাথে আছি। আমরা যারা দেশ স্বাধীন করেছি, আমাদের ভাইয়েরা যারা দেশ স্বাধীন করেছে, তারা কেন বৈষম্য বিরোধী ছাত্ররা কেন এই মামলার সাথে জড়িত থাকবে?